সুনামগঞ্জে বিজিবি সহ টাস্ক ফোর্সের অভিযানে এক ইঞ্জিন চালিত নৌকাসহ ১,৫৮,০০,০০০ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, 3 পিস ও কসমেটিক্স জব্দ। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মঈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা, বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্ক ফোর্সের অভিযানে সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, জেসিও 10522 এর নায়েব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবির সদস্য, ৪ জন পুলিশ সদস্য সহ মোট ২৪ জন অভিযান পরিচালনাকালে একটি মালিকবিহীন ইঞ্জিনচালিত কাঠপড়ি নৌকাসহ ১২২৯ পিস অবৈধ ভারতীয় শাড়ি, ২০৮ পিস 3 পিস ও ১৯৫ পিস কসমেটিক্স আটক করা হয়, যার বর্তমান সর্বমোট সিজার মূল্য ১,৫৭,৫৯,৮০০ টাকা। এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেনেট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতি জানান, বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত ইঞ্জিনচালিত কাঠবড়ি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি, 3 পিস ও কসমেটিক্স সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।